একটি ছাগল ছিল। সে প্রতিদিন সকালে উঠে জঙ্গলে যেত। সারাদিন জঙ্গলের ঘাসপাতা খেয়ে সে থাকত। যখনই সূর্য ডুবত এবং সন্ধ্যা হতো, সে তখন বাড়ির দিকে রওনা দিত। রাতে সে জঙ্গলে থাকা একদম পছন্দ করত না। আর সে জঙ্গলের পাশে একটি ছোট্ট ঘর বানিয়েছিল। ঘরে আসতো আর সে নিশ্চিন্তভাবে শুয়ে পড়ত। কয়েক মাস পর তার 2টি সন্তান হলো। তার সন্তানদের নাম রাখলো চিন্টু আর মিন্টু। তার ছোট্ট শিশু দুটা তার দিকে অনেক দেখছিল। রাত্রিবেলা তার বাচ্চা দুটোকে নিয়ে সে ঘুমিয়ে পড়ল। ছাগলটি কিছুদিন ধরে জঙ্গলের গভীরে যেত না। আশেপাশে যা পেত তাই খেত আর সে ঘরে ফিরে যেত। আর তার সন্তানদের অনেক ভালোবাসত এবং খেলাতো। একদিন সে দেখলো আশেপাশে কোনো ঘাস পাতাই নেই। এবার তো কোনো উপায় নাই, আবার জঙ্গলের অনেক গভীরে যেতে হবে ঘাস পাতা খেতে। সে অনেক চিন্তায় পড়ে গেল, যেহেতু একটি নেকড়ে বাঘ তার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতো। সে তো চিন্টু আর মিন্টুকে কোনো মতেই ছেড়ে দেবে না, খেয়ে ফেলবে। কিভাবে তার সন্তানদেরকে বাঁচাবে? অনেক ভেবে চিন্তে সে একটি দরজা তৈরি করলো আর তার ছানাদের বলল, চিন্টু আর মিন্টু, এদিকে এসো। তখন 2 ছানা তারই কাছে চলে গেল। এই দরজাটি তোমরা খুলবে না। যখন আমি আসব তোমাদেরকে ডাক দিব, তখনই দরজাটি খুলবে তোমরা, ঠিক আছে? তখন 2 ছানা মাথা নাড়ালো আর বলল, মা, আমরা দরজা খুলবো না যতক্ষণ না তুমি ডাক দেবে। তারপরের দিন থেকে ছাগলটি জঙ্গলে নিশ্চিন্তে যেতে লাগলো। সন্ধ্যাবেলা তার বাসায় এসে তার 2 সন্তানকে ডাক দিল। চিন্টু, দরজা খুলো। মিন্টু, দরজা খুলো। ঘরের ভিতর থেকে চিন্টু আর মিন্টু দরজাটি খুলে দিল। তার মায়ের সাথে খেলা করতে লাগলো। এদিকে নেকড়ে বাঘটি তার ঘরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। একদিন নেকড়ে বাঘটি একটি গাছের পিছনে দাঁড়িয়ে সব কিছু শুনে ফেললো। আচ্ছা, তো এই কথা, ছাগলটা যখন ডাক দিচ্ছে তখনই তার ছানাগুলো দরজা খুলছে। একদিন ছাগলটি যখন জঙ্গলে গেল, নেকড়ে বাঘটি তখন চারদিকে দেখলো যেন কেউ নাই। তখন সে ছাগলটির ঘরের সামনে গিয়ে হাজির হলো। ঘরের সামনে গিয়ে সে অনেক জোরে ডাক দিল, চিন্টু, দরজা খুলো। মিন্টু, দরজা খুলো। চিন্টু আর মিন্টু দুজন দুজনের দিক তাকিয়ে বলল, আজকে মা অনেক তাড়াতাড়ি চলে আসলো, চলো দরজাটা খুলি। তারা দুজনে অনেক খুশিতে দরজার কাছে আসলো আর দরজাটি খুলে ফেললো। তখন নেকড়ে বাঘটিকে দেখে 2 ছানার খুশি হারিয়ে গেল। তারা দুজনেই ঘরের ভিতর তাড়াতাড়ি লুকোতে যাচ্ছিল। নেকড়ে বাঘটি লাফ দিয়ে তাদের পিছনে পড়লো তাদের দুজনকে ধরার জন্য। চিন্টু আর মিন্টু অনেক কাঁদতে শুরু করলো। সেই সময় নেকড়ে বাঘটি তাদেরকে খেয়ে ফেললো, দুইজনাকেই। নেকড়ে বাঘটি তখন সেখান থেকে চলে গেল। সন্ধ্যাবেলা ঘরে এসে দেখে ঘরের দরজাটি খোলা আর ছাগলটি অনেক ডাক দিল, চিন্টু মিন্টু কেউ আসলো না। ঘরের ভিতর পৌঁছলো আর কিছুক্ষণ ধরে ছাগলটি কান্নাকাটি করলো আর সে হঠাৎ দাঁড়িয়ে গেল। অনেক ভালোভাবে দেখতে লাগলো চারিদিকে। এটি তো নেকড়ে বাঘের পায়ের চিহ্ন। তার মানে নেকড়ে বাঘই আমার ছেলে দুটোকে খেয়েছে, ওরই পেটের ভিতরে আছে চিন্টু আর মিন্টু। আর সে তখনই চললো জঙ্গলের দিকে। জঙ্গলে গিয়ে নেকড়ে বাঘটিকে খুঁজতে লাগলো। কোথায় গেল নেকড়ে? তাড়াতাড়ি ওকে খুঁজে বের করতেই হবে। চিন্টু আর মিন্টু তার পেটের ভিতরেই আছে। অন্ধকারে না জানি কত জ্বালা সহ্য করতে হচ্ছে তাদের। ছাগলটি দৌড়তে লাগলো। সম্পূর্ণ জঙ্গলটি তন্ন তন্ন করে খুঁজে ফেললো সে। অনেক খোঁজাখুঁজি করার পর ছাগলটি পৌঁছে গেল নেকড়ে বাঘের কাছে। নেকড়ে বাঘটির পেট অনেক উঁচু হয়ে গেছিল, যেহেতু চিন্টু আর মিন্টু তারই পেটের ভিতরে আছে। ছাগলটি বলল, আমার শিশুদের তুমি ফিরিয়ে দাও। নেকড়ে বাঘটি বলল, তোমার শিশুদেরকে তো আমি কবেই খেয়ে নিয়েছি, আর তুমিও এসেছো, আজ তোমাকেও খেয়ে ফেলবো। আমার শিংগুলোর দিকে একবার তাকাও, কত ধারালো আছে। তোমারও পেট ফেরে দেবে। তাড়াতাড়ি আমার শিশুদেরকে ফিরিয়ে দাও। তুমি এখানে মারার জন্য এসছো বুঝি? তখন ছাগলটি অনেক রেগে নেকড়ে বাঘের পেটে তার 2টা ধারালো শিং ঢুকিয়ে দিল। তখনই ছাগলের 2 শিশু নেকড়ে বাঘের পেট থেকে বেরিয়ে গেল বাইরে। ছাগলটি অনেক খুশিতে তার 2 ছানাকে নিয়ে চলল তার বাসায়।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।